বন্ধুরা, আজকের ভিডিওতে খুব সুন্দর এবং ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনে সফলতা থেকে কখনোই আমরা নিজেদেরকে সরিয়ে আনতে পারবো না। আমরা যারা আছি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে ইনকাম করতে চাই, আমরা যারা হাউসওয়াইফরা তারা নিজে কিছু করতে চাই, আমরা কাজ করি তো ঠিক কথা, কিন্তু কাজের মধ্যে আমার মনে হয়েছে কিছু বৈশিষ্ট্য, কিছু জিনিস থাকা দরকার, সেখান থেকে আমরা নিজেদেরকে সফল হওয়ার রাস্তাতে দুগুণ এগিয়ে নিয়ে যেতে পারবো। আর এদিকে আমি সকালে উঠেই ঘুম থেকে আগে ব্রাশটা করে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরেই ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আজকে মঙ্গলবার, মানে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, তো বাড়িতে পুজো আছে, তাই জন্য সকাল সকাল ঘরটা মুছে বাসি ঘরটা আর কি পরিষ্কার করে নেওয়াটাই সবথেকে বেস্ট। প্রথম পয়েন্টে যেটা আমার মনে হয়েছে যে নিজেকে ভীষণ লক্ষ্য স্থির করা উচিত। নিজের লক্ষ্য ভীষণভাবে স্থির করা উচিত, কারণ আপনি কি করছেন, কি করতে চান সেটা আপনাকে আগে ডিসাইড করতে হবে। আপনি আগে লক্ষ্যটা স্থির করুন যে আমি এটাই করব। কেউ বিজনেস করতে পারে, কেউ আমাদের মতো এরকম ইউটিউবে ব্লগিং করতে পারে, ইউটিউবে ক্রিয়েটার হতে পারে, কেউ আর্টিস্ট হতে পারে, গায়ক হতে পারে। সবার আগে লক্ষ্যটা থাকা উচিত আমি কি করব, আমি কি করতে চাই। আমরা অনেকেই ভাবি অর্থ উপার্জন করব, নিজের পায়ে দাঁড়াবো, নিজের ফ্যামিলিকে দেখব, কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি না কোন রাস্তায় গিয়ে আমরা এই কাজটি করব। আপনার যেটা মনে চাইবে, আপনি যেটা ভালোবাসবেন, আপনাকে সেদিকটাই এগোতে হবে। আপনি যদি নানা রকম কিছু ভাবতে থাকেন তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। এই আপনি মনে করলেন না বিজনেস করব, না কিছুদিন বিজনেস করি, তারপর বিজনেসটা মনে হয় আমার দ্বারাই হবে না, তাহলে আমি হয়তো অন্য কোনো লাইনে চলে যাই। এই রকম করলে হবে না, আপনাকে প্রথমেই লক্ষ্যটা স্থির করে নিতে হবে। আর ওদিকে দেখুন আমি ছেলের খাবারটা করে ফেলেছিলাম, তারপরে ছেলের ওয়াটার বোতলটা আর কি জলে একটু ফুটাতে দিয়েছিলাম, দিয়ে স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। তো এবার ধূপটা জ্বালিয়ে নিয়ে যাব হচ্ছে তুলসী গাছে জল দিতে। দ্বিতীয় যে টপিকটা আমার মনে হয়েছে সেটি হলো স্বপ্ন। আমরা কিন্তু প্রত্যেক মানুষই স্বপ্ন দেখতে ভালোবাসি। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রকম স্বপ্ন থাকে। এমন একটি স্বপ্ন দেখা উচিত যেটা আমরা বাস্তবে পরিণত করতে পারবো। স্বপ্ন না দেখলে আমরা সেটা বাস্তবে তো পূরণ করতে পারবো না। তাই জন্য স্বপ্ন পূরণ করার জন্য আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে খুব একটা খুশির দিন। কেন খুশি, কিসের জন্য খুশি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের দিনটা যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি সত্যিই বুঝতে পারিনি। হয়তো অনেকের আরও তাড়াতাড়ি চলে আসে, কিন্তু আমার কাছে এটা ভীষণ তাড়াতাড়ি একটা দিন। আর আজকের দিনটা মানে ভীষণ স্পেশাল আমার কাছে। আমি নিজের জন্য নিজে খেটে আমি কিছু একটা করতে পেরেছি, তো এটা ভীষণ স্পেশাল। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। সবাইকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি একটা সাকসেস পেয়েছি। আমার কাছে বলবো আমি এটা সাকসেস, কারণ এখনও বহু সাকসেস পাওয়ার আমার বাকি রয়েছে। তবে এই যে ছোট সাকসেসটা আমার কাছে বিশাল একটা বড় পাওয়া। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা সবটাই জানতে পারবে। তোমাদের ভালোবাসায়, মায়ের আশীর্বাদে আমি আজকে একটু করে আজকে এই জায়গাতে এসে দাঁড়িয়েছি। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তার আগে গোপালকে উঠাই, ঘুম থেকে স্নান করাই, সবটাই করি, তারপরে তোমাদের সাথে বলবো। তার জন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো চলো। কেন খুশির দিন, আমি আজকে কেন এত আনন্দিত অবশ্যই বলবো। তো চলো আগে নেক্সট টপিকে যাওয়া যাক। নেক্সট টপিক হচ্ছে ধৈর্য। তোমাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে। তুমি যে কাজটা করবে, তুমি যে কাজটাতে মন স্থির করেছো যে আমি এটা করতে চাই, তার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে। তুমি তোমার চেষ্টা মতো, তুমি তোমার সামর্থ্য মতো তুমি তোমার কাজ করে যাও। তোমাকে কিন্তু পেছনের দিকে তাকালে হবে না, তোমাকে ধৈর্য ধরতে হবে। তুমি একদিন না একদিন ঠিক সাকসেস পাবে, সেটা আমি নিজেকে দিয়ে বুঝেছি। আমি ধরো এটাই বলছি, ইউটিউবে যারা আমরা কাজ করি, আমরা ধীরে ধীরে 0 সাবস্ক্রাইবার থেকে
হাজার হাজার সাবস্ক্রাইবার করতে পারি। কেন? সেটা তো একদিনে সম্ভব না। আমরা নিয়মিত ভিডিও দিচ্ছি, নিয়মিত কাজ করছি, এই ইউটিউবের পেছনে আমাদের সারা দিনে অন্তত 5-6 ঘন্টা টাইম আমরা এই ইউটিউবে দিচ্ছি। তাহলে আমাদের তো সেই চেষ্টাটা আর ধৈর্যটা দুটোই রাখছি বলে আমরা একটা সময় গিয়ে ফলটা পাচ্ছি। তাহলে আমাদেরকে তো সেই দিকে নজর রাখতে হবে। চেষ্টা আর ধৈর্য দুটোই একসাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই জন্য তোমাদেরকে মাথায় রাখতে হবে, চেষ্টার সাথে সাথে তোমাদেরকে ধৈর্য রাখতে হবে। আর এদিকে দেখো, আমার তো গোপু সোনাকে স্নান করানো হয়ে গেছে, আর আমি প্রতিদিনই চেষ্টা করি গোপু সোনাকে একটু আদর করে ঘুম থেকে তোলা। তো আজকে তোলার সময় গোপু সোনাকে আদর করা হয়নি, তাই স্নান করার সময় একটু আদর করে নিলাম। তুমি গোপালকে যদি নিজের সন্তানের মতো আদর করতে পারো, ভালোবাসতে পারো, তাহলে গোপালও কিন্তু তোমাকে সেই ভালোবাসাটা ঠিকই ফেরত দেবে। আর আমি কিন্তু গোপালকে ঠাকুরের থেকে বেশি নিজের সন্তান বলেই বেশি মনে করি। তো নেক্সট যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে বুদ্ধি। ধরুন আমরা কাজের পর কাজ করে যাচ্ছি, কিন্তু সেই রকম সাকসেস জীবনে আনতে পারছি না। কিন্তু আমরা যদি গাধার খাটুনি খেটেই যাই, এদিকে বুদ্ধি না লাগাই, তাহলে কিন্তু আমাদের কিছুতেই কিছু হবে না। কাজের সাথে সাথে কিন্তু আমাদের মাথাটাকেও ঠিক একইভাবে চালাতে হবে। আমরা কাজ করার বহু পদ্ধতি আছে। কোনো মানুষ ধীরে কাজ করে, কোনো মানুষ কাজের ফাঁকে ফাঁকে আরও নানান কাজ করতে পারে, কোনো মানুষ কিন্তু কাজটা সম্পূর্ণ করে নিয়ে নেক্সট কাজে যায়। সবার কিন্তু ধরন আলাদা হয়। তাহলে আমাদেরকে কিন্তু বুদ্ধিটা কাজে লাগাতে হবে। যে এই ধরুন আমরাই যেমন ইউটিউবে কাজ করি, আমরা বুদ্ধি করে কন্টেন্ট বের করি, তারপর তো সে তার উপরে টপিক বানাই, তার উপরে কাজ করি। যেমন তেমনভাবে তো ভিডিও আপলোড করে দিই না, ঠিক সেরকমই বুদ্ধি করে কাজ করলে কাজটা খুব সহজও হয় এবং সুন্দরও হয়। এবার বলি কেন খুশির দিন, কেন খুশির কথা বলছি। তো আমার তো এদিকে গপুকে করাও হয়ে গেছে আর লক্ষ্মী মাতাকে করাও হয়ে গেছে। তো আমি তো এদিকটা করি, তোমরা জানো। তোমরা যারা আমার সাথে ইউটিউবে প্রথম থেকে আছো, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার বন্ধুরা, তাদেরকে তোমরা সবাই জানো যে আমি ইউটিউব খুব বেশি দিন হলো শুরু করিনি। ইউটিউব শুরু করার সব থেকে বেশি ইচ্ছা যেটা, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা, মানে আমার মামনির সব থেকে বেশি ইচ্ছা। তো অনেক দিন থেকে বলছে যে আমাকে সবাই বাড়িতে রাই বলে ডাকে, রাই ইউটিউবটা খোলো, সবাই খুলছে। তো আমি আজকে একজনের কথা না বললেই না, আমার ননদ হয়, ও মানে ও একটু একটু করে, ওর একটা ছোট্ট বেবি আছে, ওকে সামলে ইউটিউবে একটা জায়গা করছে। তো ওকে দেখে না আমার ভীষণভাবে আর কি ইচ্ছা হলো যে আমিও তো তাহলে করতে পারি, আমি কেন করতে পারবো না ইউটিউব। আমার ভীষণ ইচ্ছা ইউটিউব করার। তো আমি সেই সাহসটা পাচ্ছিলাম না যে ইউটিউবে এসে কিভাবে কাজ করব, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিভাবে কাজ করব, সেই সাহসটা আমি পাচ্ছিলাম না। তো এটা বলতে পারো আমার ফ্যামিলির প্রত্যেকের সাপোর্ট, প্রত্যেকের জোর ভরসাতে আমি আজকে ইউটিউবে কাজ করতে নেমেছি। আর তোমাদের ভালোবাসায়, মায়ের আশীর্বাদে আমি আজকে 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, মানে 1000 জন ফ্যামিলি মেম্বার্স আমার পরিবারের সাথে যুক্ত হলো। মানে এটা যে আমার কাছে কতটা পাওয়া, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা সবাই জানো ইউটিউবে মনিটাইজেশন অন করতে গেলে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো আমি বলবো আমি একটা মাইলস্টোন পার করতে পেরেছি। আর আমি জানি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে আমি 4000 ঘন্টাও পূরণ করতে পারবো, আর একটু একটু করে সাবস্ক্রাইবারও আমার বেড়ে যাবে তোমাদের একমাত্র ভালোবাসায়। মানে আমি যে বলছি না, আমার চোখে জল চলে আসছে, আমি যে কীভাবে আজকে আমি এটা চ্যানেলটা একটু একটু করে দাঁড় করাচ্ছি। মানে আমার একটা সাবস্ক্রাইবার বাড়তো আর আমার ভীষণ আমি মানে খুশি হয়ে যেতাম যে আমার আরেকটা সাবস্ক্রাইবার হলো। যখন আমার 500 হয়েছিল না, তখন মানে আমি যে কি খুশি হয়েছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো, আমার ভিডিওগুলো দেখো। তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি। হ্যাঁ জানি আমার থেকে বহু ভালো ভালো ক্রিয়েটাররা রয়েছে যাদের ভিডিও আরও অনেক ভালো, কিন্তু আমি যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি জানি আমি আমার চ্যানেলে আর 50,000ও কমপ্লিট করে ফেলবো খুব তাড়াতাড়ি। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। মানে এটা আমার কাছে বলতে পারো একটা বিশাল পাওয়া যে আমি
ইউটিউবে এসে এই 3 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবো, 1000 মানুষ যে আমাকে পছন্দ করছে এটাই আমার কাছে অনেকটা। তো মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যে এটা কতটা আর কি ভালোবাসা। যারা ইউটিউবে কাজ করছে তারাই জানে যে তাদের একটা একটা সাবস্ক্রাইবার বাড়া মানে তাদের কাছে কত কিছু পাওয়া, কতটা আনন্দের ব্যাপার। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো, আর কিছু বলতে পারছি না। আর আমি জানি যে অনেকেই 1000 সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে, কেক কেটে সেলিব্রেট করছে। আমার সেলিব্রেট মায়ের সাথে। আমি হ্যাঁ অবশ্যই কেক কেটে সেলিব্রেট করবো না কেন, কিন্তু সেটা আমি মন স্থির করেছি যখন আমি ফার্স্ট ইউটিউবে পেমেন্ট পাবো, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি তখনই কেক কেটে সেলিব্রেট করব, এমনকি মায়ের সাথেও সেটা সেলিব্রেট করবো। আর এখন আমি মায়ের সাথে, সব ঠাকুর জানে যে আমি কিভাবে কষ্ট করে, মানে কখনো কখনো এত শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না, মাথা ব্যথা করছে এডিট করে ওঠার পর, তারপরেও আমি ভিডিও রেডি করেছি তোমাদের জন্য, তোমাদের যাতে আমি ভিডিও দিতে গ্যাপ না করি। মাঝখানে আমার পুরী থেকে আসার পর ভীষণ শরীর খারাপ হয়েছিল, তখন কিছুদিন একটু গ্যাপ দিয়ে ফেলেছিলাম, পারছিলাম না ভিডিও দিতে, কিন্তু তাও যে তোমরা আমার পাশে ছিলে এটার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে হেল্প করো, আর আমাকে আমার ভিডিওগুলো দেখো প্লিজ। তারপরেই দেখো ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। এখন মোটামুটি বাজে ঘড়িতে 8:30 মতো। তাতেই দেখো রোদের কি তাপ। তো যেটা বলছিলাম, সফলতা পেতে গেলে বুদ্ধি, এনার্জি, লক্ষ্য, ধৈর্য সব কিছুরই প্রয়োজন। প্রত্যেকটা জিনিসের সাথে জড়িত। যদি একটা জিনিস করো তুমি আরেকটা জিনিস গ্যাপ দাও, তাহলে কিন্তু কোনো কিছুই লাভ হবে না। তো জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপর নিচে চলে যাব, একটু বেরোনোর আছে, কাজ আছে। তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিওতে।